পাহাড় ৩৮। গল্পের নাম ইছাপুরের আধার। গ্রামের নাম ইছাপুর। শহর থেকে দূরে এক নিস্তব্ধ জনমানবহীন স্থানে বসতি গড়ে ওঠে। সেই থেকে নাম হয় ইছাপুর। গ্রামের এক প্রান্তে মুসলিম পরিবার, অপর প্রান্তে সব সনাতন ধর্মাবলম্বীদের বাস। আমি সেখানে বেড়াতে গেলাম একজনের বাসায়। যাদের বাড়ি আমি বেড়াতে গেলাম তাদের বাড়িটি মূল গ্রাম থেকে একটু ভিতরে। তাদের বাড়ির আশেপাশে কোনো মানুষজন নেই, কারণ সেখানে আর কোনো বাড়ি ছিল না। তাদের বাড়ির পর হিন্দুদের বাড়িঘর, তবে সেগুলো বেশি দূরে অবস্থিত। আমি যে বাড়িতে উঠলাম সেই বাড়িটি একতলা, পাকা দালান। দরজা দিয়ে ঢুকলে বড় ঘর আর তার দুই পাশে ছোট ছোট রুম। বাড়ির পেছনে একটা পচা পানির পুকুর আর তার চারিপাশে জঙ্গল। বাড়িটি এমনিই ছিল লোকশূন্য। আমি সহ মানুষ সংখ্যা ৩ জন মাত্র। বাড়ির বাকি সদস্যরা ঢাকায় থাকে। আমার বেশ কৌতূহল জাগলো বাড়ির ছাদ নিয়ে, কারণ ছাদটি ছিল সুন্দর পরিষ্কার। ছাদের চারপাশে ঘেরা বিভিন্ন গাছ, আর ছাদের সামনের অংশে কিছু ফুলের গাছ। সেখানে ফুল ফুটে সকাল বিকাল। সন্ধ্যা হলে মানুষ নিজ নিজ ঘরে চলে যায়, কেউ বের হয় না, কারণ এইদিকে সচরাচর কেউ যাওয়া আসা করে না বিধায় সন্ধ্যার পরেই গভীর রাত মনে হয়। তার উপরে নিশাচর পাখিরা আনমনে ডেকে যায়, পেঁচারা নিজ নিজ ডালে স্থান নেয়, বাদুড়েরা ডানা ঝাপটিয়ে উড়ে যায়। সেদিন সন্ধ্যা থেকেই চারপাশ কেমন একটা গুমোট ভাব নিয়ে আসে। বাড়ির একজন বৃদ্ধ সদস্য ছিল, সে সারাক্ষণ বিছানায় পড়ে থাকে। বাকি থাকি আমি আর আমার সাথের মেয়েটি। মেয়েটি তার কাজে ব্যস্ত থাকায় আমার ভালো লাগছিল না একা একা। উঠানে নেমেছিলাম একটু, নেমেই দেখি আকাশে বিশাল গোলাকৃতির চাঁদ। ভাবলাম আজ ছাদে গিয়ে বসে বসে চাঁদ দেখব। আমার কারণ অকারণে চাঁদ দেখতে খুব ভালো লাগে। রাত 10টা বাজে। ভাবছি এখন এক কাপ চা নিয়ে ছাদে চলে যাব। বলে রাখি, আমি আসার পর মেয়েটি আমাকে বলেছিল বাড়ির পেছনের পুকুর পাড় আর ছাদে যেন না যাই, কিন্তু সেদিন চাঁদের সৌন্দর্যে আমাকে বারবার টানছিল। মনে হচ্ছিল ছাদে গেলেই আমি মন ভরে নিঃশ্বাস নিতে পারবো, বহুদিনের জমানো কথাগুলো বলতে পারবো। মেয়েটির অগোচরেই চলে গেলাম ছাদে এক কাপ চা নিয়ে। সাথে মোবাইল ফোন আছে, ভাবছি গান শুনবো। কিন্তু ছাদে ওঠা মাত্রই আমার মন আকস্মিকভাবে ভালো হতে শুরু করলো। ইচ্ছে করছে সারা রাত ছাদেই কাটাই। এত সুন্দর পূর্ণ চাঁদ আর তার আলোতে আলোকিত চারপাশ মনোমুগ্ধকর দৃশ্য। আমি গান শোনার কথা ভুলেই গেলাম। চা খাচ্ছি আর মুগ্ধ হয়ে আকাশের চাঁদ দেখছি। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না এই সুন্দর মুহূর্ত। হঠাৎ আমার কেমন অস্বস্তি লাগা শুরু হলো। মনে হচ্ছে গায়ে কাঁটা দিচ্ছে। চারপাশ নির্জন এতটাই যে আমি নিজেই আমার নিঃশ্বাস ব্যতীত অন্য কারো উপস্থিতি টের পাচ্ছি। বাতাসে গুমোট ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। দমকা বাতাসে মনে হচ্ছে কারো কালো হাতের স্পর্শ আমার ঘাড়ে এসে লাগলো। অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে ভীষণ কালো লোমশ হাত। পেছনে ঘুরে তাকানোর মতো সাহস পাচ্ছি না। কি যে ভয়াবহ পরিস্থিতি, মুখে বলে বোঝানো সম্ভব না। এরকম সময় ভেবে পাচ্ছি না কি করব। দোয়া পড়তে পারছি না, কারণ পড়তে নিলেই দোয়ার মাঝে ভুল হচ্ছে। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি দোয়া পড়ার। আমার সারা শরীর ঘেমে একাকার। যখনই আমি হাল ছেড়ে দেব ভাবলাম, ঠিক তখনই মেয়েটির গলা। মেয়েটি আমায় খুঁজতে খুঁজতে ছাদে আসলো আর দেখলো আমি সোজা হয়ে দাঁড়িয়ে একা একাই কথা বলে যাচ্ছি আর ঘামছি। সে এসে আমাকে ধাক্কা দিলে আমি স্মিত ফিরে পাই। তখন সে আমাকে নিচে নিয়ে যেতে চাইলে আমি তার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে আগাই। একবার পেছনে ফিরে তাকাতেই দেখলাম বড় গাছটার মগডালে লাল টকটকে দুটি চোখ আমার দিকে তাকিয়ে হাতের ইশারায় ডাকছে। আমি চোখ সরিয়ে তাড়াতাড়ি নেমে গেলাম।
ঘরে ফিরতেই সে আমাকে বারণ করলো আর যেন ছাদে না যাই। আমি মাথা নেড়ে শুয়ে পড়লাম। রাতে ঘুম আসছে না, বারবার মনে পড়ছিল সেই মুহূর্তটা। গভীর রাতে হঠাৎ অনুভব করলাম আমার পায়ের কাছে ঠান্ডা হাতের স্পর্শ। মনে হচ্ছে প্রাণহীন কারো হিমশীতল হাত আমার পা দুটো ধরে আছে। আমি সাথে সাথে চিৎকার দিয়ে উঠে ফোনের লাইট জ্বালিয়ে বসলাম। ভয়ে গা কাঁপছে, কিন্তু আশ্চর্য, মেয়েটি আমার চিৎকার শুনলো না, বরং সে ঘুমিয়েই আছে। আমার ভেতরে আবারও এক অজানা কৌতূহল, একটা অলৌকিক ঘটনা আমাকে টানছে। আমি একটা ঘুরে চলে গেলাম। উঠে হাঁটতে হাঁটতে ঘরের দরজা খুলে উঠান পেরিয়ে বাড়ির পেছনের পুকুর পাড়ে যাওয়া শুরু করলাম। আমার এখন আর কোনো কিছু নিয়েই খেয়াল নেই। এক অজানা শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে। পুকুর পাড়ে গিয়ে যা দেখলাম, আমার সারা শরীর অবশ হয়ে যেতে লাগলো। দেখলাম ঘাটে বসে এক মেয়ে, চুলগুলো উস্কো খুস্কো তবে বেশ লম্বা। সে চুলগুলো বিশাল এক কাঁচা মাছ বসে খুবলে খুবলে খাচ্ছে। তার চেহারা দেখা মাত্রই আমি পা খাড়া হয়ে গেলাম। এত বিচ্ছিরিভাবে জখম করা চেহারা আমি কখনো দেখিনি। মেয়েটির গলায় একটি রশি বাঁধা, সে মাছ খেয়েই চলেছে। হঠাৎ সে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাতেই আমার মনে হলো আজ আমার রক্ষা নেই। ভয়ে দোয়া পড়তে শুরু করলাম, তবুও সেটি উঠে আমার কাছে আসতে লাগলো। আস্তে আস্তে আমার কাছাকাছি আসতেই হঠাৎ কোথাও ফজরের আজানের ধ্বনি বেজে ওঠে, আর সেটাও উধাও হয়ে যায়। আমারও ঘোর কেটে যায়। আমি আর দেরি না করে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করে দৌড়ে ঘরে চলে আসি। তারপর সকাল হতে আমি ঘটনা খুলে বলি মেয়েটিকে। তখন সে জানায়, একসময় বাড়ির এক মেয়েকে অত্যাচার করে গলায় রশি বেঁধে মেরে ফেলা হয়। তাকে মেরে পেছনের পুকুরটায় ফেলে দেওয়া হয়, যাতে মানুষ বুঝতে পারে সে নিজেই আত্মহত্যা করেছে। তার কিছুদিন পর লাশ উঠিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এখানে মানুষজন তেমন না থাকায় কেউ জানতে পারেনি। তারপর থেকে এই বাড়িতে প্রায়ই তার ছায়া কিংবা পুকুরে তাকে নামতে দেখা যায়।